বন্ধুরা আজকে হচ্ছে আমরা এই মিনা গেমটি কন্টিনিউ করব গাইজ। আজকের গেমটি হচ্ছে গ্রাম্য দৃশ্য নিয়ে, বা আমরা গ্রামে যত কাজ কাম হয় সব কিছু এই গেমের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে হচ্ছে এই মিনা মেয়েটি খুবই আদর্শবান, তবে তার সাথে রয়েছে মিঠু, মানে হচ্ছে একটা পাখি, তার বাবা মা দাদি এবং তার একটা ভাইও রয়েছে। তবে যাই হোক, এই মিনা গেমটি কিভাবে আমাদের কন্টিনিউ করতে হবে সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছে। এখানে মানে হচ্ছে আমাদের রুলসগুলো বলে দিচ্ছে যে কেমনে সে লাভ দেবে, তার পরবর্তীতে কেমনে সে সাইডে যাবে, কেমনে দৌড়াবে, সব কিছু আমাকে শিখিয়ে দিচ্ছে। তবে আমাকে এখানে 5টা কন্ডিশন আছে, 5টা কন্ডিশনই ফিল আপ করতে হবে। এই তো গাইস, আমরা এবার দাদির কাছে চলে গেলাম। দাদি বলতেছে এবার দুধ লাগবে, কিন্তু দুধ কোথা থেকে পাবো? কিন্তু হচ্ছে দুধ পাওয়ার জন্য আমাদের অবশ্যই গরুর কাছে যেতে হবে। বাবা হচ্ছে গরুর দুধ দইতে চলে গেছে, এবার আমিও যাব গরুকে ঘাস খাওয়ানোর জন্য, যেন গরু দুধ দেয় ভালোভাবে এবং সে দুষ্টামি যেন না করে। আমাকে সেই গোয়ালঘরটা খুঁজে বের করতে হবে, সেই গোয়ালঘরটা যে কোথায়। এই তো গাইস, আমরা অলরেডি সেই গোয়ালঘরটা পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা গরুকে ঘাস খাওয়াবো, তার পরবর্তীতে গাইস গরুর পাছার মধ্যে যদি কোনো মাছি বসে সেটাকেও আমরা সরিয়ে দেব। চলো গাইস, এবার গরুকে খড় খাওয়ানো যাক। আমরা অলরেডি এক মুঠি খড় খাওয়াই দিছি এবং তার পাছার মধ্যে লেজ দিয়ে নেড়ে নেড়ে সে মাছিগুলোকে উড়িয়ে দিচ্ছে। অনেকক্ষণ গরুর দুধ দোয়ানোর পরবর্তীতে আমরা অলরেডি এক বালতি দুধ পেয়ে গেছি। তবে যাই হোক, এই গরুটার ওকে খ্যার খাওয়াতে খাওয়াতে মিনা অলরেডি ক্লান্ত হয়ে গেছে, এবার দৌড়ে অন্য দিকে যাচ্ছে এবং সেইখানে কি করতে বলতেছে আসলে আমিও জানি না। তবে এখানে মনে হচ্ছে আমাকে একটা মুরগি ধরতে হবে। বন্ধুরা, আমি আসলে এই মুরগিটাকে দৌড়ে ধরতে পারবো কিনা জানি না, তবে আমরা চেষ্টা করব। আমরা যতক্ষণ এই মুরগির পেছনে পেছনে দৌড় পারবো তারপরে আমরা ধরতে পারবো। আর যদি আমরা দৌড় থামিয়ে দিই, মুরগিটা আবার আগের মতো এনার্জি পেয়ে যাবে এবং সে বেশিক্ষণ দৌড়াবে। ও মাই গড গাইস, মিনা সে কাদার মধ্যে পাড়া দিয়ে পড়ে গেছে। তবে যাই হোক গাইস, আমরা আবার চেষ্টা করব। এই তো মুরগিটা আর দৌড় বাড়তেছে, এবার একে যে করে হোক দৌড়তে হবে। আর যত দ্রুত সম্ভব আমাকে মুরগির কাছে কাছে থাকতে হবে, কারণ যদি মুরগিটা দূরে চলে যায় তাহলে সে ফুল এনার্জি আবার পাওয়া যাবে, তার পরবর্তীতে সে আবার দৌড় পাড়া শুরু করে দেব। এই তো গাইস, অলরেডি মুরগিটা ক্লান্ত হয়ে গেছে এবং আমরা মুরগিটাকে খাঁচার মধ্যে বন্দি করে ফেলছি এবং আমাদের দ্বিতীয় নাম্বার কন্ডিশনটাও কমপ্লিট। এবার হচ্ছে আমাকে মাছ মারতে যাইতে হবে। যাই হোক, আমার ছোট ভাইটা এবার মাছ মারতে যাইতেছে। এবার আমাকে তার মাছ মারাতে কেউ যেন ডিস্টার্ব না করতে পারে সেটার থেকে আমাকে বিরত থাকতে হবে। যাই হোক, এবার মিনাটা দূর পারতে পারতে অলরেডি পুকুর পাড়ে চলে যাবে, কিন্তু সেই পুকুরটা কোথায়? আমি তো সে পুকুর খুঁজে পাইতেছি না। এটা অতিথির বাড়ি, মানে হচ্ছে প্রতিবেশীদের বাড়ি। এবার আমাকে অপোজিট সাইডে মনে হয় কোনো পুকুর টুকুর আছে, আমরা এবার সেই পুকুরের পাড়ে যাব। তার পরবর্তীতে আমার বাইকে মাছ ধরতে সাহায্য করবো। এই তো গাইজ, আমরা অলরেডি সেই পুকুরটা পেয়ে গেছি। এবার আমাকে গাছের গোড়ায় দাঁড়াতে বলতেছে। এই তো আমরা অলরেডি পুকুরের পাড়ে দাঁড়াইয়া গেছি। ও গাইস, ওইখানে একটা বজ্জাত রয়েছে, সে পাথরটা ঢেলাইতেছে, কিন্তু সেই ঢেলানোটাকেও আমরা আটকে দেব কেমনে, তোমরা দেখতে থাকো। এই তো গাইস, অলরেডি একটা ঢেল পানিতে পড়ে গেছে, যেটার কারণে আবার আমাদের কন্টিনিউ করতে হইতেছে, কারণ এই বাচ্চাটার যদি ঢেল দেয় এবং পানিতে পড়লে মাছগুলো চলে যাবে, আমার মাছ মারা বন্ধ হয়ে যাবে। আমরা হচ্ছে এবার পাখিটাকে দিয়ে এই ঢেলটাকে আটকে দিব, আমরা তার ঢেল তার শরীরে লাগাবো। এই তো গাইস, আমরা অলরেডি দুটো থ্রো করে দিছি, সেও দুটো থ্রো করছে, কিন্তু একটা তার শরীরে লাগাইতে পারে নাই। এবার তার শরীরে আমরা ঠাস করে লাগাবো। গাইস, একবার মাথার মধ্যে লাগাইছি। যাই হোক, এবার এই বাচ্চাটা হচ্ছে খুবই বজ্জাত মার্কা, সে একটার পর একটা থ্রো করতেছে এবং আমাদের মাছ মারা আটকাইতে চাইতেছে,
কিন্তু সে প্রায় 3টার মতো ঢেল দিছে, কিন্তু ব্যাপার না গাইস, একটা ঢেলও পানিতে পড়তে দেই নাই আর একটা ঢেলও পড়তে দেব না। এই তো বন্ধুরা, সে বাচ্চাটার সাথে অনেকক্ষণ যুদ্ধ করে আমরা অনেকটি মাছ ধরে নিয়ে চলে যাচ্ছি। এবার বাবা কোথায় যাচ্ছে আসলে আমিও জানি না, তার মিনার বাবাটা কোথায় যাচ্ছে, মনে হচ্ছে সে বাজারে। ও গাইস, মিনার বাবা এবার হচ্ছে বাজারে যাচ্ছে, মানে বাজার করার জন্য। আমাকে সেই দূর পারতে পারতে বাজারে যাইতে হবে, কারণ বাবার তো মনেই থাকে না যে সে কি কিনবে। তবে আমাকে এইখানে দৌড় পারতে হবে খুব সেফলি, কারণ কোনো একটা গাছের গুঁড়ি, পাথর বা বস্তা বা কোনো একটা ড্রাম এর মধ্যে যদি ধাক্কা লাগে আমরা পড়ে গেলে আবার সে প্রথম থেকে আমাকে কন্টিনিউ করতে হবে। যেহেতু আমাকে প্রথম থেকে কন্টিনিউ করতে হবে, আমাকে অবশ্যই সাবধানে দৌড় পারতে হবে। এই তো গাইস, আমরা অলরেডি বাজারের কাছাকাছি চলে এসে পড়ছি। এটা কি কোনো একটা স্কুল নাকি? আমি আসলে জানি না ওইটা কোনো একটা স্কুল কিনা, তবে আমাকে অবশ্যই সেফলি থাকতে হবে। আমরা অলরেডি বাজারের কাছাকাছি প্রায় চলে এসে পড়ছি। ওয়াও গাইস, এটা হচ্ছে একটা বাঁশ জাল, তবে বাঁশ জালগুলো দেখতে অনেক ওয়াও, আর পরিবেশের ও মাই গড কি গ্রাফিক্স, দুর্দান্ত একটা গ্রাফিক্স। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি অবশ্যই গেমটি ভালো লাগে লাইক করতে ভুলবে না। সাবস্ক্রাইব করেছো তো দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আমি আসলেই চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবে। এই তো গাইস, আমরা দূর পারতে পারতে প্রায় অনেক দূর চলে এসে পড়ছি। এই তো গাইস বাজার, আমরা অলরেডি সেই বাজার চলে এসে পড়ছি। এটা হচ্ছে মুদির দোকান, বাট আমাকে মুদির দোকানে কিছু কিনতে বলে না, কিন্তু আমাকে একটা সবজি কিনতে বলতেছে। ও গাইস, আমার যত দ্রুত সম্ভব এখানে এই সবজি কিনে নিয়ে চলে যেতে হবে, কারণ এখানে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। আমাকে অবশ্যই এই বৃষ্টির আগেই বাড়িতে ফিরতে হবে। আমরা সবজি নিয়েছি, মানে হচ্ছে আলু নিয়েছি, তার পরবর্তীতে লাউ নিয়েছি, পাতাকপি নিয়েছি। এবার আমাকে সাইকেলে উঠে বসতে বলতেছে। এই তো আমরা অলরেডি সেই সাইকেলে উঠে বসেছি। আমি আর বাবা হচ্ছে সাইকেলে চড়ে যাব, আর মিঠু যাবে উড়ে উড়ে। তবে আমাকে সেই সাইকেল চালাতে হবে খুবই সেফলি। এইখানে অনেক কন্ডিশন রয়েছে, গাছের গুঁড়ি ছিল, খড়ের গাদা ছিল, বস্তার পালা ছিল, তারপরে অনেক বক্স ছিল, পাথর ছিল, তেলের ড্রাম ছিল, তার সাথে সাথে গাছের গুঁড়ি ছিল। ব্যাপার না গাইস, এইখানেও গাছের গুঁড়ি আর পাথর, এইখানে একটা বক্স, তার পরবর্তীতে খেরের গাদা, তার পরবর্তীতে বস্তা, তার পরবর্তীতে পাথর, আবার ইট, এবং এইখানেও রয়েছে সেই তেলের ড্রাম এবং গাছের গুঁড়ি। এই তো গাইস, এখানে প্রায় 2টো বস্তা। যাই হোক গাইস, আমরা প্রায় অনেকগুলো কন্ডিশন পার হয়ে বাড়ির কাছাকাছি চলে এসে পড়ছি। সামনে মনে হচ্ছে আর একটা কন্ডিশন রয়েছে। এই তো গাছের গুঁড়ি, তার পরবর্তীতে আরও একটা আছে মনে হয়। যাই হোক গাইস, আমরা অনেক কষ্ট করে প্রায় বাড়ির সামনাসামনি চলে এসে পড়ছি। এইখানে একটা কিছুর মধ্যে আমি ধাক্কা খাই নাই। যদি একটা জিনিসের মধ্যে আমি ধাক্কা খাই, আমাকে আবার প্রথম থেকে কন্টিনিউ করতে হবে, মানে সেই বাজার থেকে। যাই হোক গাইস, আমরা প্রায় অনেকটা দূরে চলে এসে পড়ছি। আর মিঠুর কি পাখা ব্যথা করতেছে না আমিও বুঝতেছি না। তবে আমাদের সেই কোয়ালঘর, মানে হচ্ছে আমরা অলরেডি সেই বাড়িতে চলে এসে পড়ছি, এবং আমাদের 5 নম্বর কন্ডিশনটাও প্রায় এখানে কমপ্লিট হয়ে যাবে। এই তো গাইস, সেই দাদি এখানে বসে রয়েছে। চলো গাইস, এবার দাদির কাছে যাওয়া যাক। বাবা দাদির কাছে খাবার দিতে গেছে, এবার খাবার রান্না করে দাদি হয়তো আমার আম্মু এবং আমার বোনকে খাওয়াতে যাবে, কারণ তারা খুবই অসুস্থ। যাই হোক, এবার আমাকে এইদিকে যাইতে বলতেছে। চলো গাইস, এবার এইদিকে যাওয়া যাক। আমাকে কি করতে বলে? ও গাইস, এই তো আমার আম্মি আর হচ্ছে আমার সেই ছোট ভাইটা, তারা খুবই অসুস্থ এবং তারা ক্ষুধার্ত। দাদু যে কখন খাবার নিয়ে আসবে আমিও জানি না, কারণ বাজার তো করে দিয়ে আসছি। এই তো গাইস, অলরেডি দাদু এবং বাবা চলে এসে পড়ছে খাবার নিয়ে। যাই হোক বন্ধুরা, আজকের রাউন্ডটি কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আর থ্যাংক ইউ বড় ভিডিও দেখার জন্য। আজকে আমাদের লেভেল এইখানেই কমপ্লিট।